বন্ধুরা, গ্রেটার ইসরায়েল পরিকল্পনা এর রাজনৈতিক এবং সামরিক কৌশল এবং সম্পর্কিত আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে কেন্দ্রিত। গ্রেটার ইসরায়েল পরিকল্পনা একটা দৃষ্টিভঙ্গি যেখানে ইসরায়েলের ভূখণ্ডের সীমানার সম্প্রসারণের ধারণা অন্তর্ভুক্ত। এতে বর্তমান ইসরায়েলের পাশাপাশি পশ্চিম এশিয়ার অন্যান্য অঞ্চলের কিছু অংশ যেমন ফিলিস্তিন, জর্ডান, লেবানন এবং সিরিয়া অন্তর্ভুক্ত। ইসরায়েলের বর্তমান সীমানাগুলিকে প্রাচীন ইহুদি সাম্রাজ্যের সীমানা পর্যন্ত সম্প্রসারণ করা। এতে ঐতিহাসিক বা কৌশলগত দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির ওপর দাবি করা হয়। এই পরিকল্পনাটি মূলত ইহুদি চরমপন্থী গোষ্ঠী এবং ইসরায়েলি রাজনৈতিক দলের কিছু অংশ দ্বারা সমর্থিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেবাননের সাথে যুদ্ধবিরতি নিয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যা মূলত মার্কিন চাপের কারণে ছিল। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে আমেরিকা ইসরায়েলের অনেক বিতর্কিত পদক্ষেপের সমর্থন করেছে, যেমন ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃত দেওয়া হয় এবং গোলান হাইটসের ওপর দখলকে বৈধ করা। ইসরায়েলের ফিলিস্তিনে বসতি স্থাপন নীতি এবং গাজাপট্টিতে সামরিক অভিযান এই পরিকল্পনাকে বাস্তবায়নের প্রচেষ্টা। এই পদক্ষেপগুলির উদ্দেশ্য হল ফিলিস্তিনিদের জীবনযাপনকে কঠিন করে তাদের বাস্তুচ্যুত করা। ইরান, তুরস্ক এবং সিরিয়ার মতো দেশগুলো গ্রেটার ইসরায়েল পরিকল্পনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। ইরান হিজবুল্লাহ এবং অন্যান্য গোষ্ঠীগুলোকে আর্থিক ও সামরিক সমর্থন দিয়ে ইসরায়েলকে দুর্বল করার চেষ্টা করেছে। রাশিয়া, সিরিয়া এবং ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে। সম্প্রতি রাশিয়া ইরানকে SU-35 মতো আধুনিক যুদ্ধবিমান দিয়েছে, যা আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তন করতে পারে। এই সহযোগিতা ইসরায়েলের সম্প্রসারণবাদী পরিকল্পনাকে চ্যালেঞ্জ করার দিকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমেরিকা ইসরায়েলকে আর্থিক এবং সামরিক সহায়তা প্রদান করে এবং তার আন্তর্জাতিক স্বার্থ রক্ষা করে। ইউরোপীয় দেশগুলির অবস্থান মিশ্রিত। জার্মানি এবং ফ্রান্স ইসরায়েলের নিরাপত্তা সমর্থন করে, তবে গ্রেটার ইসরায়েল পরিকল্পনা সরাসরি সমর্থন করেনি। সম্প্রতি ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে, যা মার্কিন চাপের ফলস্বরূপ ছিল। তবে এটি স্পষ্ট নয় যে গাজা নিয়ে ইসরায়েলের নীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা। গ্রেটার ইসরায়েল পরিকল্পনা শুধু আঞ্চলিক সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেনি, বরং এটা আন্তর্জাতিক রাজনীতি এবং শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করেছে। এটি বাস্তবায়ন করা ইসরায়েলের জন্য সহজ হবে না, কারণ এটা আঞ্চলিক এবং বিশ্বব্যাপী পর্যায়ে ব্যাপক বিরোধের সম্মুখীন হচ্ছে। এটি বাস্তবায়ন করা ইসরায়েলের জন্য সহজ হবে না, কারণ এটি আঞ্চলিক এবং বিশ্বব্যাপী পর্যায়ে ব্যাপক বিরোধের সম্মুখীন হচ্ছে। গ্রেটার ইসরায়েল পরিকল্পনা শুধুমাত্র ইসরায়েলি লক্ষ্যগুলির জন্য একটি কৌশল নয়, বরং এটি প্রভাবিত করছে এই অঞ্চলের অন্যান্য শক্তিগুলির রাজনৈতিক ও সামরিক দৃষ্টিভঙ্গিকেও। এই পরিকল্পনা আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে এবং সারা বিশ্বের শক্তির ভারসাম্যকে একটি নতুন আঙ্গিকে রূপান্তরিত করছে। ইসরায়েলকে এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য একাধিক সামরিক ও কূটনৈতিক সংকট মোকাবেলা করতে হবে, যা প্রতিবেশী দেশগুলোর প্রতি শক্তিশালী বিরোধিতা এবং বিশ্বের বৃহত্তর শক্তিগুলির মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করবে। এই পরিস্থিতি ভবিষ্যতে ইসরায়েলের রাজনৈতিক কৌশল এবং সামরিক সক্ষমতার ওপর বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন তারা অন্যান্য দেশগুলির প্রতিক্রিয়া এবং কূটনৈতিক সম্পর্ককে গুরুত্ব সহকারে বিবেচনা করবে। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য একদিকে একটা সুযোগ হতে পারে, তবে অন্যদিকে তা একটা বড় ঝুঁকি হিসেবেও পরিগণিত হতে পারে, কারণ একটি আঞ্চলিক পরিকল্পনা যদি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক বিরোধ সৃষ্টি করে, তবে তার ফলাফল হতে পারে বিশাল রাজনৈতিক ও সামরিক সংঘাত। অতএব ইসরায়েলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যে তারা তার পরিকল্পনার বাস্তবায়নে যতটা সম্ভব কূটনৈতিক সমঝোতা তৈরি করে এবং একই সাথে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে যে কোনো উত্তেজনা বা সংঘাত এড়ানোর চেষ্টা করবে। অতএব গ্রেটার ইসরায়েল পরিকল্পনার ভবিষ্যৎ শুধুমাত্র ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক সক্ষমতার উপর নির্ভরশীল নয়, বরং এটি আন্তর্জাতিক সমঝোতা, শক্তির ভারসাম্য এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। গ্রেটার ইসরায়েল পরিকল্পনার বাস্তবায়ন শুধু ইসরায়েলের জন্য নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বৃহৎ পরিবর্তনের সূচনা হতে পারে। ইসরায়েল যদি এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত করতে সক্ষম হয়, তবে তা আঞ্চলিক ক্ষমতার নতুন একটা ভারসাম্য সৃষ্টি করতে পারে, যা দীর্ঘমেয়াদী দেশটির ভূ রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে সহায়ক হতে পারে। তবে একে সমর্থন বা বিরোধিতা করা উভয় ক্ষেত্রেই বিশাল রাজনৈতিক ও সামরিক ফলাফল হতে পারে, যা অঞ্চল জুড়ে ব্যাপক সংঘাতের সৃষ্টি করতে পারে। বিশ্বের শক্তিশালী দেশগুলির মধ্যে
বিভিন্ন প্রতিক্রিয়া তৈরি হতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলির মধ্যে যারা ইসরায়েলের নিরাপত্তার পক্ষে কথা বলে থাকে। তবে তারা গ্রেটার ইসরায়েল পরিকল্পনার প্রতি আনুষ্ঠানিক সমর্থন না জানিয়ে কৌশলগত এবং রাজনৈতিক বিরোধের সম্মুখীন হতে পারে। ইউরোপীয় দেশগুলির মধ্যে যেমন জার্মানি এবং ফ্রান্স যেমন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে আগ্রহী, তেমনি তারা এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিতে পারে, যা ইসরায়েলকে এক অদ্ভুত কূটনৈতিক অবস্থানে ফেলতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আঞ্চলিক শক্তিগুলির প্রতিক্রিয়া, যেমন ইরান, তুরস্ক এবং সিরিয়া যারা এ ধরনের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইরান এবং সিরিয়া বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তুলছে এবং এসব দেশ সামরিক ও কূটনৈতিকভাবে ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে চাইছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে আন্তর্জাতিক মহল ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে আরও দক্ষ কূটনৈতিক আলোচনা করতে হতে পারে, যাতে তাদের পরিকল্পনার দীর্ঘমেয়াদী সফলতা নিশ্চিত করা যায়। অতএব গ্রেটার ইসরায়েল পরিকল্পনার বাস্তবায়ন শুধুমাত্র ইসরায়েলের সামরিক দৃষ্টিভঙ্গি থেকে নয়, বরং আন্তর্জাতিক ও আঞ্চলিক সম্পর্ক, কূটনীতি এবং শক্তির ভারসাম্যের উপর নির্ভরশীল। ইসরায়েলের জন্য এটা একটা অত্যন্ত সতর্ক এবং সুপরিকল্পিত পদক্ষেপ হতে হবে, যেখানে আন্তর্জাতিক সমর্থন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কূটনৈতিকভাবে সফল হতে হবে। অন্যথায় এটা বৈশ্বিক সংঘাতের কারণ হতে পারে। গ্রেটার ইসরায়েল পরিকল্পনা শুধুমাত্র একটা ভূখণ্ডের সম্প্রসারণের প্রচেষ্টা নয়, এটা একটা বৈশ্বিক কৌশলগত পাথওয়ে যা বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক শক্তির মধ্যে সম্পর্ক বিরোধ তৈরি করতে পারে। এর ফলে ইসরায়েল এবং প্রতিবেশী দেশগুলির মধ্যে সংঘর্ষের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে, বিশেষ করে যখন তারা একে অপরের আঞ্চলিক সার্বভৌমত্বে হস্তক্ষেপ করবে। এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তাহলে ইসরায়েলের জন্য কিছু দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জও উপস্থিত করতে পারে। প্রথমত, এটির প্রভাব বিশ্বজুড়ে শান্তি প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক সম্পর্কের উপর পড়বে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলি ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে সমালোচনা ও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, যা ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থানকে দুর্বল করে ফেলতে পারে। দ্বিতীয়ত, অঞ্চলীয় বিরোধিতার ফলে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে, কারণ প্রতিপক্ষ দেশগুলির প্রতি ইসরায়েলের বিশ্বাস ও সম্পর্ক প্রশ্নবিদ্ধ হতে পারে। এছাড়া গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়িত হলে তাতে একদিকে যেমন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিমণ্ডলে একটি নতুন আঞ্চলিক পরিচিতি তৈরি হতে পারে, তেমনি আবার বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জও তৈরি হবে। ইসরায়েলের জন্য এই পরিবর্তনটি তার অভ্যন্তরীণ রাজনীতি, কূটনীতি, অর্থনীতি এবং সামরিক দৃষ্টিকোণ থেকে বৃহত্তর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন হবে। তবে এই পরিকল্পনা যদি অন্য দেশের বিরোধী শক্তির দ্বারা বাধাপ্রাপ্ত হয়, যেমন সিরিয়া, ইরান বা তুরস্ক, তাহলে এর বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়তে পারে, যা কূটনৈতিকভাবে ইসরায়েলকে আরও সংকটের মধ্যে ফেলবে। তাই ইসরায়েলকে এর মধ্য দিয়ে যেতে হলে বিশ্বব্যাপী শক্তিশালী মিত্র এবং সমর্থন পাওয়ার জন্য কূটনৈতিকভাবে অত্যন্ত মনোযোগী ও সৃজনশীল হতে হবে। নির্দিষ্টভাবে বলা যায়, গ্রেটার ইসরায়েল পরিকল্পনা কেবল একটা সামরিক ও রাজনৈতিক চিন্তা নয়, এটা একটা বহুমুখী কৌশল যার মধ্যে আন্তর্জাতিক রাজনৈতিক খেলাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এটি বাস্তবায়ন করা সহজ হবে না, এবং এর জন্য ইসরায়েলকে সমর্থন এবং সহযোগিতা পেতে নানান দেশ ও অঞ্চলের সঙ্গে জটিল কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।